আমরা আজকে আলোচনা করব অ্যাগ্রেসিভ পোটেনশিয়াল শেয়ার এবং কনজারভেটিভ পোটেনশিয়াল শেয়ার। যে শেয়ারগুলো অ্যাগ্রেসিভ পোটেনশিয়াল শেয়ার, এগুলোর প্রফিটের হার বেশি, প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি, পাশাপাশি রিস্কও থাকবে। আর যেটা কনজারভেটিভ পোটেনশিয়াল শেয়ার, এটা প্রফিটের পার্সেন্টেজ কম আসবে কিন্তু রিস্ক ফ্রি শেয়ার। তো এছাড়া আমি ব্যাংক, ব্রোকারেজ হাউস, ফিনান্সিয়াল ইনস্টিটিউট এদের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করছি। ট্রেনিংয়ের মাধ্যমে ইনভেস্টরদেরকে মাধ্যমে একটা শক্তিশালী শেয়ার মার্কেট, পুঁজিবাজার গঠন করা হলো এটার মূল উদ্দেশ্য। আমাদের এই মার্কেটে যে মার্কেট বাড়া কমাটা এখানে মূল বিষয় না, এখানে হলো টার্ন ওভারটা হলো মূল বিষয়। আমরা যদি দেখি যে 300 থেকে 400-420 কোটি টার্ন ওভার, এটাকে আমরা বলবো যে নন প্রফিটেবল টার্ন ওভার। আর 500 অ্যাবাব থেকে ধরে নিলাম 2000 কোটি টার্ন ওভার, পার ডে টার্ন ওভার, এটাকে আমরা বলবো প্রফিটেবল টার্ন ওভার। এই যে 2000 কোটি টাকা টার্ন ওভার আমাদের এই মার্কেটে করা সম্ভব। এই 2000 কোটি টার্ন ওভার যেটা আমি বলছি পার ডে অ্যাভারেজ টার্ন ওভার, আমাদের মার্কেটে অ্যাভারেজ টার্ন ওভার 2000 কোটি টাকা টার্ন ওভার। এখানের মধ্যে ইনস্টিটিউট, গ্যামলার, বড় পার্টি এদের ট্রেডকে বাদ দিয়ে আমি 2000 কোটি টার্ন ওভার বলছি। অর্থাৎ আমাদের এখানে যে 12.5 লক্ষ ইনভেস্টর, ক্ষুদ্র বিনিয়োগকারী আছে, তাদের যে ট্রেডের যে টার্ন ওভার সেটাকে আমি 2000 কোটি টার্ন ওভার বলছি। এটা সম্ভব আমাদের এই মার্কেটে। আমরা যদি দেখি যে একটা পোর্টফোলিওর 10-20% এটা ইউজ করা যায়, আর বাকি 80% ব্লক হয়ে আছে, শেয়ার লস হয়ে আছে। এই যে 80% শেয়ার পোর্টফোলিওটা ব্লক হয়ে আছে, যেটা নাড়াচাড়া করা যাচ্ছে না, এটা কিন্তু ইনভেস্টমেন্ট না, এটা লস হওয়ার কারণে শেয়ার টার্ন ওভার পাচ্ছে না মার্কেট। আমরা যদি এই একটা পোর্টফোলিওকে, যেটা 10% ইউজ করতে পারে, 90% ইউজ করতে পারছে না, 90% কিংবা এটাকে যদি 80%কে আমরা যদি ট্রেডের মধ্যে নিয়ে আসতে পারি, আর 20% ওই পোর্টফোলিওর 20%কে আমরা যদি ইনভেস্টমেন্টে যদি শেয়ার আমরা যদি কিনতে পারি, রাখতে পারি ইনভেস্টমেন্টে, সেক্ষেত্রে ফান্ডামেন্টাল শেয়ারগুলোর মুভমেন্ট শুরু হবে এবং মার্কেটের টার্নওভার শুরু হয়ে যাবে। কারণ এখন যে ইনভেস্টরের যে পুঁজি আছে তার 80% ব্লক, লসে আছে শেয়ার, যার কারণে ব্রোকারেজ হাউস, ব্যাংকের যে ব্রোকারেজ হাউস, ফিনান্সিয়াল ইনস্টিটিউট যারা আছে, তারা ওইভাবে ট্রেডে আসতে পারছে না। কারণ ইনভেস্টরের 80% কি লস আছে শেয়ার, 10% অথবা 20% সে কিছু টাকা নাড়াচাড়া করতে পারে, যেটা ট্রেডে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যেটা করব সেটা হলো যে 80%কে আমরা যে মার্কেটের একটা পোর্টফোলিওর 80%কে ট্রেডে নিয়ে আসবো, 20%কে আমরা ইনভেস্টমেন্টে নিয়ে যাব। এতে মার্কেট যেমন শক্তিশালী হবে এবং মার্কেট টার্ন ওভারও বাড়বে। 2000 কোটি টাকা পার ডে টার্ন ওভার যদি হয়, তো দেখা যাবে যে এশিয়া কিংবা ওয়ার্ল্ডের মধ্যে রিটার্নের দিক থেকে আমাদের বাংলাদেশের মার্কেট একটা ভালো পজিশনে চলে আসবে, হয়তো বা টপ 10-এও ঢুকে যেতে পারে। যে রিটার্নের দিকে 2000 কোটি টাকা যদি আমরা যদি জেনারেল ইনভেস্টমেন্টের যদি আমরা টার্ন ওভার বলতে পারি, সেখানে গ্যামলার, বড় পার্টি, ইনস্টিটিউটের যে ট্রেড, সেক্ষেত্রে তো 3000 কোটিরও ছাড়া যাওয়া উচিত, 3000 কোটিরও বেশি হওয়া উচিত পার ডে টার্ন ওভার। এটা এই না, আমি এটা বলছি না যে 2000 কোটি টার্ন ওভার একদিন হয়ে এরপরে আবার 700 কোটি টার্ন ওভার চলে আসবে, সেটা বলছি না। অ্যাভারেজ টার্ন ওভার আমাদের বাংলাদেশের মার্কেট যেটা হবে 2000 কোটি টাকা, এবং এটা আমাদের মতো ক্ষুদ্র ইনভেস্টররা করবে। তাদের যে পোর্টফোলিওতে যে 80% লসে শেয়ার আছে সেটাকে ট্রেডে নিয়ে আসবো এবং 20%কে আমরা ইনভেস্টমেন্টে নিয়ে যাব। এটা আমাদের
করা সম্ভব যদি আমরা ঠিকভাবে আমরা যদি পলিসি বিল্ড আপ করতে পারি। আমাদের যেখানে শেয়ার মার্কেটের কোথাও বলা নাই, যেটা হলো যে মাস্টার্স পাস করলে আপনি শুধুমাত্র শেয়ার ব্যবসা করতে পারবেন। যদি যারা ফাইন্যান্সের স্টুডেন্ট, যারা খুব ভালো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস জানেন, যারা খুব ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস জানেন, তারা কি মার্কেটে প্রফিট করতে পারেন? না। এখানে হলো যে এটা হলো সাপোর্টিং টুলস, ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস। এটা আমাদেরকে ট্রেডে প্রফিটের জন্য 5-10% আমাদেরকে সহযোগিতা করবে, আর বাকি 90% হলো পলিসি বিল্ড আপের মাধ্যমে প্রফিট আসবে। তো এই জায়গাগুলোকে আমরা ট্রেনিংয়ের মাধ্যমে আমরা নিয়ে আসব, যে ট্রেডে যেটা 80% যে টাকাটা ইউজ করা যাচ্ছে না, পড়ে আছে ব্রোকারেজ হাউসগুলোতে, এগুলোকে আমরা ট্রেডে নিয়ে আসবো। এবং আমাদের পার ডে টার্ন ওভার 2000 কোটি টাকা টার্ন ওভার পার ডে সম্ভব। শুধুমাত্র জেনারেল ইনভেস্টর, আমাদের মতো ক্ষুদ্র ইনভেস্টররা এটা করতে পারবে। তো এখন আমরা যেটা দেখব যে অ্যাগ্রেসিভ পোটেনশিয়াল শেয়ার কোনগুলো, এটার আজকে আমি এখানে নামগুলো বলে দিচ্ছি, পরবর্তী ভিডিওতে আমি চার্ট সহ দেখাবো। অ্যাগ্রেসিভ পোটেনশিয়াল বর্তমান মার্কেটে যে শেয়ারগুলো আছে, এটার মধ্যে আছে আল আরাফা ব্যাংক, ইসলামী ব্যাংক, এর মধ্যে আছে রবি, ব্র্যাক ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এনআরবি ব্যাংক, আরও কিছু আছে। এগুলো হলো অ্যাগ্রেসিভ পোটেনশিয়াল শেয়ার। আর আমরা যদি কনজারভেটিভ পোটেনশিয়াল ধরি, এর মধ্যে কোন ধরনের শেয়ার আছে? সিবিও, কেডিএস ভালো শেয়ারের মধ্যে, মনস্পুর, মাগুরা, সোনালী পেপার, অ্যাপেক্স ফুটওয়্যার, ফেক ডিল, জেনেক্সিল, বিএসসি, আর কিছু মিউচুয়াল ফান্ড। এগুলো হলো কনজারভেটিভ পোটেনশিয়াল শেয়ার। আর অ্যাগ্রেসিভ কোনটা বললাম? আল আরাফা, ইসলামী ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, রবি, ইএচএল, ব্র্যাক ব্যাংক, এগুলোকে আমরা বলবো অ্যাগ্রেসিভ পোটেনশিয়াল শেয়ার। এগুলোতে লস হওয়ার সম্ভাবনা থাকবে, প্রফিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওয়ান ব্যাংক অ্যাগ্রেসিভ পোটেনশিয়াল শেয়ার। তো আমরা এই শেয়ারগুলোর আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো, যে চার্টের মাধ্যমে যে অ্যাগ্রেসিভ পোটেনশিয়াল শেয়ার এবং যেগুলো কনজারভেটিভ পোটেনশিয়াল শেয়ার। এটা ছাড়া আমাদের যেটা আলোচনার যেটা মূল যে উদ্দেশ্য, যেটা হলো যে আমাদের ট্রেডিং পলিসির মাধ্যমে আমাদের এই মার্কেটটায় আমাদের যে টার্নওভার, আমরা একটা প্রফিটেবল টার্নওভার আমাদের নিয়ে আসবো আমরা। এবং এটা আপনাদের যেমন আমাদের ফলোয়ার, সাবস্ক্রাইবার যারা আছেন, তাদের সহযোগিতা আছেই, এবং অন্যরা যারা পরবর্তীতে ভিডিও দেখবেন, কিংবা যারা ইনস্টিটিউটে আছেন, কিংবা বিভিন্ন ব্যাংকে আছেন, ব্রোকারেজ হাউসে আছেন, যারা আমার এই ভিডিওগুলো দেখেন, আপনাদের সহযোগিতার মাধ্যমে, বাজারে ট্রেনিংয়ের মাধ্যমে ইনভেস্টরদেরকে একটা ট্রেনিং এর আওতায় নিয়ে এসে একটা শক্তিশালী শেয়ার মার্কেট, শক্তিশালী পুঁজিবাজার গঠন করা সম্ভব। এবং এই কাজটাই আমরা করতে চাচ্ছি। তো এটা আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। যারা বিভিন্ন ইনস্টিটিউটের সাথে আছেন, যারা ব্রোকারেজ হাউসগুলো যারা আছেন, যারা ব্রোকারেজ হাউসের ওনার আছেন, আপনাদের সাথে আমি কাজ করতে চাই, যাদের ট্রেনিংয়ের মাধ্যমে আমরা একটা শক্তিশালী মার্কেট গঠন করব। তো এই হলো যে আমাদের যে মূল উদ্দেশ্য ট্রেনিংয়ের, যে একটা ভালো মার্কেট আমরা নিয়ে আসবো। এবং যারা ইয়াং জেনারেশন, যারা পড়াশোনা শেষ করে যারা হয়তো জবের জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছে, তারাও এই মার্কেটে আসবে। এই মার্কেটের আয় হবে প্রধান উৎস, এবং পাশাপাশি তারা জব বা অন্যান্য বিজনেস করবে, সেটা হবে তাদের দ্বিতীয় উৎস। অর্থাৎ হলো শেয়ার মার্কেটের ইনকাম, সেটা হবে প্রধান উৎস। এটা সম্ভব শুধুমাত্র ট্রেনিংয়ের মাধ্যমে, পলিসি বিল্ড আপের মাধ্যমে। যেমন আমাদের এই মার্কেটে যদি আমরা দেখি, যে অনেকে মনে করে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস ভালো জানলেই মার্কেটে ভালো করা যাবে। ফাইন্যান্সের স্টুডেন্ট, সিএ যারা করেছেন,
তারা কি মার্কেটে কি ভালো করতে পারবেন বা ভালো করতে পারছে? আসলে তারাই ভালো করতে পারবে যারা পলিসি বিল্ড আপ করতে পারবে, প্রফিটেবল পলিসি বিল্ড আপ করতে পারবে। যেমন আকিজ, পার্টেক্সের হাশেম সাহেব, আসিয়ান গ্রুপের মালিক, হ্যানোলাক্স, মেরিল এবং এ ধরনের অনেক কোম্পানি আছে যারা হাজার কোটি টাকা তাদের বর্তমান পোর্টফোলিও। তারা কি খুব বেশি পড়াশোনা জানতেন? তারা কি জানতেন? তারা হলো পলিসি বিল্ড আপ করেছেন, যার কারণে তারা ভালো ব্যবসায়ী হয়েছেন। যদি ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিস প্লাস MBA যদি বিজনেসের মূল সূত্র হইতো, তাহলে যারা MBA করছে তারাই মার্কেটে তারাই কোটি কোটি শত কোটি টাকা ইনকাম করতে পারতো, কিন্তু তারা তো পারছে না। কারা পারছে? যাদের কম পড়াশোনা কিন্তু যারা ভালো ব্যবসায়িক, যাদের নলেজ আছে, যারা ভালো ব্যবসায়িক পলিসি বিল্ড আপ করেছে, তারাই মার্কেটে বড় শত শত কোটি টাকা ইনকাম করতে পারছে। তো যার কারণে এখানে সবচেয়ে মূল বিষয় শেয়ার মার্কেটে প্রফিটের জন্য পলিসি বিল্ড আপ করা, যেটা আমি আমার ট্রেনিংয়ের মাধ্যমে যেটা আমি করছি। এবং এখানে অলরেডি 663 জন এখানে ট্রেনিং নিয়েছেন। এবং আজকে আমার যে ট্রেনিং আছে রাত 10টা থেকে 40তম ব্যাচ, এখানে অলরেডি 23 জন এখানে ফি জমা দিয়েছেন। তো আমি আশা করব আপনারা যারা এখনও এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করেন নাই বা ফি জমা দেননি, আপনারা ফি জমা দিয়ে আপনারা এখানে অংশগ্রহণ করবেন। এবং এই মার্কেটে এই ট্রেনিংয়ের মাধ্যমে, এই 5 দিনের এই কোর্সের মাধ্যমে আমরা একটা শক্তিশালী মার্কেট গঠন করব এবং আমাদের ইনভেস্টরদের পলিসি চেঞ্জ করে দিব এবং টোটাল মার্কেট একটা প্রফিটেবল মার্কেট, বাংলাদেশের মার্কেট একটা প্রফিটেবল মার্কেট, এটা আমরা সবার সামনে উপস্থাপন করব। এবং এই মার্কেটকে আমরা এমন একটা পর্যায়ে নিয়ে যাব যেটা আমাদের এই মার্কেট যাতে সবচেয়ে রিটার্নের মার্কেট হয়। এবং এটা সম্ভব শুধুমাত্র পলিসি বিল্ড আপের মাধ্যমে, পলিসি ইউজ করার মাধ্যমে। এখানে শুধুমাত্র ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানাটাই মুখ্য বিষয় না। এখানে অনেকে মনে করে যে ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিস জানলেই যে শেয়ার মার্কেটে প্রফিট করা যাবে, না। এখানে আপনার 90% প্রফিটের জন্য যেটা প্রয়োজন সেটা হলো পলিসি বিল্ড আপ করা। এবং আমাদের যেটা প্রয়োজন, আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো যে মার্কেটের টার্নওভার, অ্যাভারেজ টার্নওভার এটাকে কমতে না দেওয়া। অর্থাৎ আমরা সবসময় চেষ্টা করি যে মার্কেট ভালো থাকুক, মার্কেট ভালো থাকুক, মার্কেট বাড়ুক। মার্কেট বাড়ার চেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো মার্কেটের টার্নওভারটা যাতে বজায় থাকে। 1000 কোটি, 1500 কোটি, যেটা আমি বলছি 2000 কোটি টাকা পার ডে টার্নওভার। যে মার্কেট পার ডে টার্নওভার 2000 কোটি টাকা হবে, সেই মার্কেটে লস আসার কোনো সম্ভাবনা নেই। ইভেন 500 থেকে 700 কোটি টাকা টার্নওভার হলেও এখানেও থেকেও প্রফিট গেইন করা যায়। তো আমরা আশা করব যে আমাদের মার্কেটের টার্নওভারটাকে যাতে আমরা 2000 কোটি টাকা টার্নওভারে নিয়ে আসতে পারি, এই জন্য আমরা কাজ করব। এই জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। প্রত্যেকটা ইনভেস্টর এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করবেন এবং আমরা পলিসি বিল্ড আপের মাধ্যমে আমরা এই মার্কেটের টার্নওভার খুব সহসায় 2000 কোটি টাকার টার্নওভারে আমরা নিয়ে যেতে পারবো। তো আজকের আলোচনায় পর্যন্ত, ধন্যবাদ।